শুনলাম করিমপুরে আহারের দেহট্ট মেলা হচ্ছে। তো আমি এখন করিমপুরে মেলা দেখতে যাব। তো সেটা খাদ্য মেলা। তো খাদ্য মেলা কি থাকে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে থাকুন, আমি মেলাতে এখন যাচ্ছি। আর একটা কথা, আহারের দেহট্ট মেলায় করিমপুরে আজকে লাস্ট মেলাটি। তো আজকে শুনলাম সারেগামাপা যে বিজেতা 2023 সালে সে আলবার্ট আসছে। তো তার গানও আমরা শুনবো। তো এটা আগে জানা ছিল না, এখনই শুনলাম। তো আমরা এখন যাচ্ছি, গাড়িতে উঠলাম। আমাদের বাড়ি থেকে মাত্র 20 কিলোমিটার রাস্তা। তো আমরা সেখানে পৌঁছে গেলাম। পৌঁছেই প্রথমে দেখি মোটরসাইকেল, এত পরিমাণ মোটরসাইকেল, সত্যিই ভাবার বিষয়। তারপরে ভিতরে গেলাম, ওখানে গেটে যেতে দেখি কিছু লোকজন এখানে ছিল, মোটামুটি এখানে ফাঁকাই ছিল। তারপর আমরা সেখানে ভিতরে যেতে দেখি এত পরিমাণ ভিড়, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। তো দেখতে পাচ্ছেন আপনারা, চারি সাইডে পুরো মানুষ ঘুরে বেড়াচ্ছে। এবং যে খাদ্য মেলা, সেগুলো চারে ছোট ছোট যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোয় অনেক রকম খাবারের দোকান আছে। যেহেতু এটা খাদ্য মেলা, এক খাবারের দোকান। এখানে দেখুন আচার, এখানে ছিল চপ আর ফিশ ফ্রাই, মাংসর কাবাব আছে। তো সামনে চোখে পড়লো আমাদের হাওমাও চাও, এবং সেটা হাওমাও চাও কি দেখার জন্য কাছে গেলাম। এবং কাছে গিয়ে দেখি ওটা একটা সিঙ্গাড়া, পকোড়া এবং পাপড়ের দোকান। এগুলাকে এখানে হাওমাও চাও বলছে। তো এটা খুব হাসি পেলাম। তারপর দেখছি একটি লোক এখানে হাতের তৈরি জিনিস বিক্রি করছিল। অনেকদিন পরে একটা ঢিকি দেখলাম, এখানে ছেলে পেলে দেখলাম সেই ঢিকি দিয়ে ধান বানার চেষ্টা করছিল, কিন্তু ধান ওখানে নেই। তো এদিকে দেখি মিষ্টি, অনেক রকম মিষ্টি ছিল এখানে, আরো অনেক কিছু ঘি, তারপরে এখানে মাংসর অনেক রকম, মাংসর কাবাব, মাংসর পকোড়া, অনেক কিছুই ছিল এখানে। আপনারা দেখতে পাচ্ছেন গরম তেলে এগুলোকে ভাজা হচ্ছে। পাশেই দেখি আমাদের পঞ্চায়েতের, নারায়ণপুর 2 গ্রাম পঞ্চায়েতের একটি দোকান বসেছে, ডেকান বাইটস। এখানে বাড়ি রান্না করা অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেকটা ভিড় ছিল। এবং সেখানে আমরা দেখলাম, সেখানে কিছুক্ষণ থাকার পরে পাশে গেলাম, এবং পাশে গিয়ে দেখলাম ওখানে সকলের প্রিয় অধরের মিষ্টি। তো এই মিষ্টির স্বাদ আপনারা যারা খেয়েছেন মোটামুটি সবাই জানেন। তো প্রথমে আমি 1 পিস নিলাম টেস্ট করার জন্য, সব রকম 1 পিস করে খাবো। তো সরভাজাটা খেতে সত্যি খুবই সুন্দর লাগছিল। তারপরে ছিল ওখানে ডোমিনোজের পিৎজা, সে পিৎজা নিলাম। 1 পিস পিৎজাই দেখুন 200 টাকা দাম নিল। এটার ভিতরে মাত্র 4 পিস আছে। তো আপনারা খুলে দেখাবো। দেখুন এটা হচ্ছে ডোমিনোজের পিৎজা। তো মশলাটা আমরা প্রথমে ছিটে নিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন যাচ্ছি কনসার্টের দিকে, যেখানে আজকে গান হবে, অনুষ্ঠান হবে। আলবার্ট আসছে। তো ডান দিকে দেখুন, এটা হচ্ছে মেঘনা পার্ক অ্যান্ড ক্যাফে। তো আমরা কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরেই সেই কনসার্টের রাস্তাতে যাচ্ছি আমরা। খুব সুন্দর লাগছে জায়গাটা। এবং আস্তে আস্তে আমরা কনসার্টের কাছে পৌঁছে গেলাম। এবং কনসার্টের কাছে ওখানে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত মানুষের ভিড়, এখানে ঢোকাই কঠিন। আর উপরে যে গ্যালারি দেখতে পাচ্ছেন, গ্যালারি পুরো লোড। আর স্টেজে তখন ছিল মহুয়া মিত্র, এবং মহুয়া মিত্র কিছু বক্তৃতা দিচ্ছিল। আর এই বক্তৃতা দিতে দিতেই শুরু হলো আমাদের গান, এবং কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে আলবার্ট। তো আলবার্টের গান আপনারা শুনুন, সারেগামাপা খ্যাত আলবার্ট। কিছুক্ষণ গান শোনার পরে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম অনেকে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিল, কারণ তারা জায়গা পায়নি। তো এইভাবে আমরা গান শুনে এখান থেকে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। অনেক রাত হয়ে গিয়েছে। বেরোনোর সময় গেটে দেখি প্রচণ্ড মানুষের ভিড়। তো দেখুন আপনারা, এটা গেট, ভিতরে অনুষ্ঠান চলছে, এবং গেট পুরো বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন, কারণ ভিতরে আর জায়গা দিতে পারছে না মানুষের। আজকের মতো আমাদের খাদ্য মেলা দেখা এখানেই শেষ। তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, রাত হয়ে গেছে অনেক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।